আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে কত শতাংশ ডিপোজিট লাগে। জি হ্যাঁ, তো মিনিমাম ডিপোজিট কিন্তু আপনার কমার্শিয়াল প্রপার্টিতে 25%। নাও আমরা আগে যেরকম বলছিলাম যে কমার্শিয়াল প্রপার্টিজে কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রসেসটা কিন্তু এটা যে ছক বাঁধা যেরকম থাকে রেসিডেন্সিয়াল প্রপার্টির, যে এই নিয়ম এই আইন এইভাবে হলে আপনার মর্গেজ হয়ে যাবে এত ডিপোজিট, এরকম কিন্তু না। তারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনার এটা বিস্পোক, মানে আপনার তারা কেস বাই কেস এটা বিচার করবে যে আপনার এক্সপিরিয়েন্স কিরকম। এখন যদি আপনার যদি এই যে ধরনের প্রপার্টি আপনি কিনতে যাচ্ছেন, মনে করেন আপনি একটা হোটেল কিনতে চাচ্ছেন, হ্যাঁ, এখন যদি দেখা যাচ্ছে যে আপনার হোটেলে এক্সপিরিয়েন্স আছে, আপনার ট্র্যাক রেকর্ড আছে, কারণ বিজনেসটা তো আপনাকেই রান করতে হবে এবং বিজনেস থেকে যে রান করে যে রেভিনিউটা আসবে এটা থেকে আপনি ওই ল্যান্ডারদের মর্গেজটা ফেরত দেবেন। তো সেক্ষেত্রে তারা যদি দেখে আপনার যে অ্যাপ্রোপ্রিয়েট এক্সপিরিয়েন্স আছে, তখন কিন্তু আপনাকে এই যে কম ডিপোজিটেও কিন্তু তারা মর্গেজ দিয়ে দিবে। তারা 75% অথবা আরো বেশিও দিতে পারে। আমরা তো বললাম যে এজ এ স্ট্যান্ডার্ড। বাট এরকম যদি হয় যে আপনার এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ, তখন কিন্তু আপনার ডিপোজিটের পরিমাণ আরো বেশি লাগতে পারে। তো এই কথা হচ্ছে এটা, যে এটা কোনো ছকবাঁধা নিয়ম নাই। আপনার এক্সপিরিয়েন্সের উপরে, আপনার প্রজেক্টের উপরে, আপনার যে বিজনেস প্ল্যানের উপরে ডিপেন্ড করবে আপনাকে কত ডিপোজিট দিতে হবে। 25% নট টিপিক্যালি ইজ এ স্টার্টিং পয়েন্ট। এটা আপনাকে 30%ও দিতে হতে পারে, আবার 40%ও দিতে হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, ক্ষেত্রভেদে মানে সেক্টর ভেদে আবার ডিপোজিট কম বেশি হতে পারে। যেমন মনে করেন আজকাল আমরা জানি যে যেমন এদেশে যে পাবগুলা বা হসপিটালিটি সেক্টর, অনেক রেস্টুরেন্টও এরকম হতে পারে, অথবা হোটেলও হতে পারে, কেয়ার হোমে আরেকটা, এগুলা কিন্তু স্ট্রাগলিং বিজনেস। মানে সবাই না, বাট মোটামুটি সেক্টর বাই সেক্টর বিচার করলে এখন এই স্ট্রাগলিং বিজনেস যদি হয় সেক্টর, ওইখানে ডিপোজিটের পরিমাণ বেশি লাগতে পারে।